সমঝোতার ভিত্তিতে আরো একটি চাঁদাবাজি দেখুন। বিএনপির কতটা চাঁদাবাজ, সারা বাংলাদেশ চাঁদাবাজি শুরু করছে এই বিএনপির নেতাকর্মীরা। চাঁদাবাজ বাংলা শান্তি থাকতে পারবে না। সারা বাংলাদেশে 6 লাখ হয়ে যাচ্ছে। এখন বাংলার মানুষ প্রতিবাদী হয়ে উঠছে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। দেখে জনতার হাতে ছেড়ে দিতে হবে, গণধোলাই দিয়ে সেবা করে ফেলতে হবে। এটাই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। পুরো এক অনিয়মে 6 লাখ। চাঁদাবাজি, দুর্নীতি, মানুষ কোন সহ কি করছে না বিএনপি। আল্লাহ, এদের কি কখনো বিচার হবে না? কারা এরা? মানুষ কি পশু এরা? দেখুন, এদেরকে ধরে উচিত শিক্ষা দিতে হবে। সারা বাংলাদেশে এরকম চাঁদাবাজি চলছে, সারা বাংলাদেশে। পুরো বাংলা এখন বড় হয়ে গেছে প্রতিবাদী। আমাদেরকে আমরা বলেছি যারা লিখিত করবে আমরা তাদেরকে ফুল দিব। আমরা কারোর সাথে না, আমরা তাদেরকে বুঝাবো এবং সে মরার আগ পর্যন্ত আমরা তাদেরকে হেদায়েতের দাওয়াত দেব। যদি মরার আগ পর্যন্ত হেদায়েতের দাওয়াত না পায়, সে ভালো না হয়, তাহলে আর কি করবো? কবরের উপরে যাই চাঁদাবাজ লিখে দিয়ে আসতে হবে। মরার পরে চাঁদাবাজ লিখে দিয়ে আসবে পাটোয়ারি। সেনাবাহিনীর অ্যাকশন। তুমি সারাদিন চাঁদাবাজি করবা, দখলদারিত্ব করবা, সন্ত্রাসী করবা, আমার ভাইয়ের সারাদিনের ব্যবসা টাকা কেড়ে নিবা। আমি যদি তার পক্ষে কথা না বলি, তুমি বলো উস্কানি দাও। সেটা সকলকে এই চাঁদাবাজির বিরুদ্ধে বাহিনীর তত্ত্বকে ভাঙার জন্য এক নাসিরউদ্দিন পাটোয়ারি যথেষ্ট। তুমি সারাদিন চাঁদাবাজি দেখেন, আল্লাহ কত সায়েন্টিফিক। আপনি যদি চাঁদাবাজিকে বন্ধ না করেন, তাহলে আপনার এই আসলে হয়তো বেশি দিন টিকবে না। সেই কারণে হাসিনা টিকনি, আপনি হয়তো এই মস্ত রাষ্ট্রকে ছেড়ে দিতে হবে। আমরা চাই সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ। আপনি কি জানেন কালকে চাঁদার মাধ্যমে কি ঘটে? আপনি যদি প্রত্যেকটা জেলায় জেলায় ধরেন, চিটাগাং পোর্ট থেকে কোনো মাল আসলো, চিটাগাং থেকে পর্যন্ত 10টা জেলা বাজে, এই 10টা জেলায় মালিক শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা দেওয়া হয়, টোল নেওয়া হয়। এই ধরনের এর মাধ্যমে কি হয়? ভাড়া বেড়ে যায়। এই ভাড়া গিয়ে দ্রব্য মূল্যের উপরে পড়ে। আজকে আপনি দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি আপনি এই টোলের নামে চাঁদাবাজি বন্ধ না করেন। এই সমঝোতা, এটা একটা চাঁদাবাজি। এটাকে কেউ সমঝোতা বলবে না, এটাকে কেউ কোনো পজিটিভ ভাবে নেবে না। খেলা দেখানো যাবে না। আমরা বলতে চাই, উনি যে কথাটা বলেছেন হয়তো না বুঝে উনি বলেছেন। উনি জাতির সামনে এসে, টিভি চ্যানেলে এসে ওনার ভুল স্বীকার করে নেবেন এবং চাঁদাবাজের বিরুদ্ধে উনি নিজে সংগ্রাম ঘোষণা করবেন। আমরা চাই করবে না বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ দ্রব্য মূল্য বাড়লে সবাই জিম্মি হয়ে যায় এই চাঁদাবাজের হাতে। এই তেজগাঁও থেকে আমরা সকল চাঁদাবাজকে বন্ধ করতে চাই। ঢাকায় সারা বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। কি হইলো চান্দা ভাই, আমার থামাইলেন কে? 100 টাকা চান্দা দে। আমরা কেন দিব? খাম্বা ভাই কইছে চান্দা দেওয়া লাগবে না। আমি তোর কাছে চান্দা চাইছি, তোদেরই উন্নয়ন হইব। আমি চান্দা দিব না, ভালোই ভালোই দিয়ে দে, টাকা দিয়ে দে। শুন, এই যে আমি চাইলাম তুই দিয়া দিলি, এইটা সমঝোতা? চান্দা না মূর্খ? এটাই হলো সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি। সারা বাংলাদেশে এমন সমঝোতার ভিত্তিতে জোরপূর্বক চাঁদাবাজি করা হচ্ছে। এটা অন্যায়, তীব্র অন্যায়। এটার প্রতিবাদ করতে হবে সকলকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন, প্রচুর শেয়ার করুন, যেন চাঁদাবাজদের
সামনে যায় এবং চাঁদাবাজরা সতর্ক হয়ে যায়।